আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা কলা দিয়ে আজকে সুন্দর একটি পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। তো ঘরে থাকা খুবই কম উপকরণগুলোর মধ্যেই কিন্তু আমরা এই পিঠাটি তৈরি করে দেখাবো। তো আশা করছি আমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো এখানে প্রথমে আমার আম্মু ৩টি কলা নিয়ে নিয়েছে। তো এই কলাগুলোকে আমার আম্মু খুব ভালোভাবে ছিলে নিচ্ছে। ছিলানোর পরে এই কলাগুলো দিয়ে কিন্তু পিঠা তৈরি করা হবে। এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিল এবং সামান্য কিছুটা লবণ দিয়ে এই কলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এগুলোকে একটু রেস্টে রেখে দিতে হবে। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে চিনিটাকে একদম গলিয়ে ফেলতে হবে, যাতে এই চিনির কোনো দানাদার ভাব না থাকে। তো এই জন্য এগুলোকে খুব ভালোভাবে মাখাতে হবে। ডোটি আমরা 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর এখানে আমার আম্মু 2 থেকে 3 কাপের মতো ময়দা ব্যবহার করছে। তো আপনারা যে পরিমাণে কলা দিবেন ঠিক সেই পরিমাণে কিন্তু ময়দাটা দিতে হবে। তো ময়দা ব্যবহার করার পর এখানে পরিমাণ মতো বেকিং সোডা ব্যবহার করলো। তো এরপরে হাতের সাহায্যে কিন্তু এটিকে খুব ভালোভাবে আলতোভাবে মাখিয়ে নিতে হবে এবং মাখানো হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে এটার ঘনত্ব অনুযায়ী। তো মাখানোর পরে আমার আম্মু এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করবে। খুবই সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে হবে, কিন্তু এটির ঘনত্ব অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন এটার ঘনত্বটা ঠিক কতটা হবে। তো এরকমভাবে কিন্তু এটিকে 10 থেকে 12 মিনিটের মতো মাখাতে হবে, যতক্ষণ পর্যন্ত না হাত থেকে এই আঠাটুকু ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটিকে মাখাতে থাকতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক এরকমই হবে। তো এই পর্যায়ে কেউ চাইলে এই ডোটিকে একটু রেখে দিতে পারে রেস্টে। তো আমার আম্মু এটি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবে। এটিকে রেস্টে রেখে দিলে কিন্তু এটি খেতে আরও বেশি মজা লাগবে এবং ফুলে উঠবে। তো এরপর এখানে আমার আম্মু একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছে এবং এর মধ্যে তেল দিয়ে দিয়েছে। তেলটাকে কিন্তু প্রথমত খুব ভালো করে গরম করতে হবে। তো তারপরে এই পিঠাগুলো আমার আম্মু এখানে দিয়ে দিচ্ছে। যখন পিঠাগুলো দেওয়া হবে তখন কিন্তু আঁচ একদমই কম থাকবে, কিন্তু একদমই লো হিটে রাখতে হবে, নয়তো কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচাই রয়ে যাবে। সেজন্য অবশ্যই কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে। আর যদি না কমাতে হয় কিন্তু একদম লাল হয়ে যাবে এবং পুড়েও যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে বা কীরকম লাল করতে হবে। যেগুলো লাল হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আমার আম্মু তুলে ফেলছে। তো ঠিক এরকম করে এগুলোকে ভাজলে কিন্তু এগুলো খুব মুচমুচে হবে এবং ভিতর থেকেও কিন্তু অনেকটা হয়ে যাবে। এরপরে এগুলোকে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো হালকা আঁচে ভাজলে কিন্তু ঠিক এরকম হয়ে যায়। তো এরপরে এখানে আমার আম্মু আপনাদেরকে দেখার সুবিধার্থে আরও কয়েকটা দিয়ে দিয়েছে। তো এগুলোকে কিন্তু ঠিক এরকমভাবেই অল্প হালকা আঁচে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। দেখতেই তো পেলেন, ঘরে থাকা খুবই কম উপকরণের মধ্যে আপনারা কিন্তু চাইলে এটিকে তৈরি করতে পারেন। উপকরণ কিন্তু খুবই কম, ঘরে বসেই কিন্তু ঝটপটে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। আর খেতে যে কত মজা তা তো বলার মতো না। তো আজকে আমাদের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ।